হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফার্স্ট স্টাডি। বন্ধুরা, যারা যারা ব্যাংকে চাকরি পেতে চাও তাদের জন্য দারুণ একটা সুবর্ণ সুযোগ। যারা ব্যাংকে চাকরি করার ইচ্ছা, আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো। এই দেখো, আমি তোমাদের ডিরেক্ট নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখে নাও, 12/2024-25। এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যার লাস্ট ডেট বেশি নেই, 12 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, কারণ এরা খুব বেশি সময় দেয়নি ফর্ম ফিল আপের জন্য। শুধুমাত্র এই 12 তারিখেই তোমাদের লাস্ট ডেট শুরু হয়ে যাবে। চলো আমি ডিটেলস তোমাদের বলবো কিভাবে এই ব্যাংকে তোমরা জব পাবে এবং ডিটেলস কতগুলো রিক্রুটমেন্ট প্রসেস সমস্ত কিছু, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার সঙ্গে কিভাবে এর প্রসিডিউর রয়েছে, সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নাও, কারণ কোনো চাকরির নোটিফিকেশন মিস যাতে না হয়, আমি সঙ্গে সঙ্গে আপলোড করে দিই আমার এই চ্যানেলে। তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও। তাহলে চলো আমরা দেখতে থাকি। এই দেখো, তোমাদের নতুন রিক্রুটমেন্ট জারি করে দিয়েছে পুরো অল ওভার ইন্ডিয়াতে। তোমাদের এদের নোটিফিকেশন এই ব্যাংক রয়েছে। আমরা যদি দেখতে থাকি ওয়েস্ট বেঙ্গলে, তোমরা যদি দেখো কলকাতা রয়েছে, দেখো ওয়েস্ট বেঙ্গলে। এছাড়াও তোমার যে জায়গাতে তোমাদের ইচ্ছা সেইখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে চলো, কি এর ভ্যাকেন্সি কত রয়েছে সমস্ত ডিটেলস আমরা দেখে নেব। টোটাল যদি তোমরা ভ্যাকেন্সি দেখতে থাকো, এই দেখো টোটাল 650খানা ভ্যাকেন্সি, যেটা হিউজ ভ্যাকেন্সি, বুঝতে পারলে। ইউআর এর ক্ষেত্রে যদি দেখো 260খানা ভ্যাকেন্সি, এসসির ক্ষেত্রে যদি দেখো 100টা ভ্যাকেন্সি, এসটির জন্য 54টা, এবং ইডাব্লিউএস যথেষ্ট বেশি ভ্যাকেন্সি রয়েছে। দেখো 65টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, এবং যারা ওবিসির আন্ডারে পড়ছো তাদের 171টা ভ্যাকেন্সি রয়েছে, বুঝতে পারলে। এছাড়াও বাকি পিডাব্লিউবিডির ক্ষেত্রেও দেখে নাও, এই হচ্ছে তাদের পুরো ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি 650টা রয়েছে, বুঝতে পারলে। এইবারে এর চলো এজ সম্বন্ধে আমরা জেনে নেব। এর এজ ক্রাইটেরিয়া তোমরা যদি দেখো 1/3/2025, মানে এই যে মার্চ মাসের 1 তারিখ থেকে তোমাদের এজ ক্যালকুলেট হবে। আর যার মিনিমাম এজ তোমার 20 বছর এবং ম্যাক্সিমাম এজ তোমার 25 বছর, বুঝতে পারলে। এইবারে এজ যেমন গভর্নমেন্ট রুলস ওয়াইজ, এসসি এসটি, তার জন্য এসসি এসটির জন্য 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসির জন্য তোমার 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং পিডাব্লিউবিডির ক্ষেত্রে তোমার পেয়ে যাবে 10 বছর ছাড়। এইটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে, বুঝতে পারলে। এইবারে তোমাদের দেখে নিই এর শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি দেখতে থাকো, যে কোনো শাখায় তোমরা জাস্ট গ্র্যাজুয়েশন, সে পাস করো, অনার্স করো, যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হও, তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তোমরা এই চাকরি ইজিলি তোমরা পেয়ে যাবে। এই ছিল তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এইবারে চলো আমরা দেখে নেব এর এক্সাম। তোমাদের খুব শিগগিরই কমপ্লিট হয়ে যাবে, কারণ তোমরা যারা খুব তাড়াতাড়ি এই 2-1 মাসের মধ্যে চাকরি পেতে চাও, এই হচ্ছে তার সুবর্ণ সুযোগ। কারণ এদের ডেট অফ অনলাইন টেস্ট টেন্টেটিভ দিয়ে দিয়েছে, দেখো এপ্রিলের 6 তারিখ, বুঝতে পারছো। মানে জাস্ট 1 মাসের মধ্যেই তাদের টেন্টেটিভ ফর্ম ফিল আপের পরেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে। আর তোমরা অলরেডি জানো ব্যাংকের এদের পরীক্ষা খুব তাড়াতাড়ি 2 থেকে 3 মাসের মধ্যে তোমার কমপ্লিট করে দেয়, মানে জুলাই আগস্টের মধ্যে তোমরা জব হাতের মধ্যে পেয়ে যাবে। তাহলে এই ছিল তোমাদের এক্সাম প্রসিডিউরটা। এবারে দেখে নেব তোমাদের টেন্টেটিভ ডেটও তোমাদের দিয়ে দিয়েছে। এই দেখো তোমাদের অনলাইন 1 তারিখ থেকে অলরেডি শুরু হয়েছে, এবং 12 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট, বুঝতে পারলে। এইটাই ছিল তোমাদের অনলাইনের ফর্ম ফিল আপের। বেশি দিন না, শুধুমাত্র 12 দিন। আজকে অলরেডি হয়ে গেল, আর বেশি সময় নেই। আর 6 তারিখ তোমাদের পরীক্ষা, বলেই দিলাম। এরপরে চলো আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব। এইবারে আমরা দেখব এর বাকি কত ফর্ম ফিল আপে টাকা লাগবে। এই দেখো, ফর্ম ফিল আপের জন্য
তোমরা দেখে নাও। এসসি এসটি এবং পিডাব্লিউবি ক্যান্ডিডেট জন্য 250 টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে, এবং যারা আদার্স ইউআর এবং ওবিসি তাদের 1050 টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে। সত্যি ব্যাংকের, তোমরা জানোই ব্যাংকের প্রচণ্ড বেশি তোমাদের ফর্ম ফিল আপ করার টাকা লাগে। এবারে চলো আমরা দেখে নেব কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। দেখো, ফর্ম ফিল আপের জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এই দেখো idbibank.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই অনলাইন অপশানটা ক্লিক করে তোমাদের পুরো ডিটেলস ওয়াইজ তোমরা অ্যাপ্লাই করে দেবে। এইবারে পুরো বাকিটা তোমাদের বলে দিই। আচ্ছা, এইবারে চলো দেখে নেব এদের অ্যাপ্লাইড পরে তোমাদের ডিটেলস কি কি দিতে হবে। দেখো, এইটা হচ্ছে মাধ্যমিকের স্ট্যান্ডার্ড এবং 10th সার্টিফিকেট দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেগুলো তোমরা পাস করেছো সেই সার্টিফিকেটগুলো তোমাদের দিতে হবে। কেউ যদি কাস্ট সার্টিফিকেট বিলং করো সেই কাস্ট সার্টিফিকেট ভালো করে আপলোড করতে হবে, সেটা মাস্ট। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট ফরম্যাটে তোমাদের হতে হবে, বুঝতে পারলে। এবারে যারা এনসিএল ইউই এবং ইডাব্লিউএস এর ক্যাটাগরির আন্ডারে পড়ছো তাদেরকেও তাদের সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এইবারে যারা কেউ যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা তোমরা দিয়ে দিতে পারো। তার সঙ্গে পিডাব্লিউবি এবং সব থেকে পিডাব্লিউবি এর সার্টিফিকেটও তোমাদের যাদের আছে তাদেরকে দিতে হবে। এবং লাস্টে দেখো 2 কপি একটা ফটো আইডেন্টিটি লাগবে, বুঝতে পারলে। সেটা প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, এই সবগুলো তোমার হলে যে কোনো দুটো তোমার লাগবে, বুঝতে পারলে। এইবারে এই ছিল তোমার ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস। এইবারে চলো আমরা দেখে নিই সিলেকশন প্রসিডিউরটা। তোমরা যদি সিলেকশন প্রসিডিউরটা দেখতে থাকো তাহলে এদের প্রথমেই একটা CBT 1 পরীক্ষা হবে। তোমাদের আগেই বললাম 6 তারিখে এদের টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। এবারে দেখো, ফার্স্ট হচ্ছে লজিক্যাল রিজনিং এবং ডাটা অ্যানালাইসিস আর ইন্টারপ্রিটেশন। এটার জন্য 60টা কোশ্চেন থাকবে, আর সব থেকে 60 মার্কসের 60টা কোশ্চেন থাকবে, যার জন্য তোমার 40 মিনিট সময় পাবে, বুঝতে পারলে। আর এদের কিন্তু পুরো এক একটা পার্টিশনের আলাদা আলাদা করে টাইম থাকবে, বুঝতে পারলে, যেটা ব্যাংকের রুলস অনুযায়ী থাকে। এবারে ইংলিশের জন্য দেখো 40 নম্বর 40টা কোশ্চেন থাকবে, তার জন্য 20 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। ঠিক তেমনি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য 40 নম্বর 40টা প্রশ্ন এবং 35 মিনিট তোমরা হাতে পেয়ে যাবে, বুঝতে পারলে। তার সঙ্গে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি আর ব্যাংকিং, এই তিনটের জন্য তোমাদের 60টা কোশ্চেন থাকবে, 60 মিনিট, মানে 60টা মার্কস, এবং তার সঙ্গে 25 মিনিট তোমরা সময় পেয়ে যাবে হাতে। এই ছিল তোমাদের সিবিটি প্রশ্ন তোমাদের। এবারে এক একটা প্রশ্নের মার্কস 1 করে, কিন্তু তোমাদের যদি ভুল হয় মানে 1/4 ভুল, বুঝতে পারলে, মানে 0.25 কাটা যাবে একটা যদি তোমরা নেগেটিভ করে আসো। তাহলে এরপরে তোমাদের কি হবে বলো তো, এরপরে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ইন্টারভিউ 100 মার্কসের তোমাদের ইন্টারভিউ হবে, বুঝতে পারলে। এই ছিল তোমাদের আইডিবিআই ব্যাংকের পুরো ডিটেলস ডকুমেন্টস। এইবারে এইটা পাওয়ার পর কত স্যালারি ডিটেলস চলো আমরা দেখে নেব। আচ্ছা, তার আগে তোমার এক্সাম সেন্টার এদের জন্য কিন্তু তোমার নিজস্ব স্টেটেই পেয়ে যাবে, তার জন্য চিন্তা নেই। যেমন এসএসসির এক্সামগুলো দাও ঠিক তেমনি এইখানেও এক্সাম ওই একইভাবে কন্ডাক্ট করাবে। এইবারে চলো বাকি তোমাদের বলে দিই। এইবারে দেখো, আফটার তোমাদের সিলেকশন হওয়ার পর এটা হচ্ছে 1 বছরের একটা তোমাদের কোর্স কমপ্লিট করতে হবে। এইটা হচ্ছে তোমার ব্যাংকিং ফিনান্স প্রোগ্রামের একটা অংশ, বুঝতে পারলে। এই প্রোগ্রামে তোমাদের 3 লাখ টাকা তোমাদের লাগবে একটা ফিজ অনুযায়ী, যেটা জিএসটি সহ 3 লাখ টাকা লাগবে। এটা তোমাকে পে করতে হবে, কিন্তু এটার টাকা পরবর্তীকালে তোমরা ফেরত পেয়ে যাবে। তার আমি পুরো দেখাচ্ছি সেটা। এই দেখো, তোমাদের এইটা পুরো যখন তোমরা এই 1 বছর কমপ্লিট করবে তার জন্য তোমার পার মান্থ 5,000 টাকা করে তোমাদের দেবে স্টাইফেন্ড হিসেবে। ইন্টার্নশিপ পিরিয়ড যখন চলবে তখন 2 মাসের জন্য তোমাদের 15,000 করে পার মান্থ তোমাদের দেবে, বুঝতে পারলে। এইবারে ট্রেনিং এবং ইন্টার্নশিপ যখনই কমপ্লিট হয়ে গেল, এইটা হচ্ছে তোমার পিজিডি বিএফ কোর্স, মানে কি বলো তো, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ব্যাংকিং ফিনান্স। এই একটা কোর্স হয় যেটা কমপ্লিট করলে তোমার ইজিলি তোমার অনেক বেনিফিট পেয়ে যাবে। তাই 1 বছরে তারা আগে এই কোর্সটা তোমাকে কমপ্লিট করাবে, তারপরে তোমরা
সিলেক্টেড হয়ে যাবে ফাইনাল। এবারে যখন তোমরা ব্যাংকে 1 বছর কমপ্লিট করে নিলে, তখন তোমাদের দেখো তোমাদের স্যালারির তোমাদের কত টাকা দেবে, 6.14 লাখ থেকে 6.50 লাখ, বুঝতে পারলে? দেখো 6 থেকে 6.5 লাখ টাকা তোমাদের জয়নিংয়ের সময় তোমাদের দিয়ে দেবে, মানে যে টাকাটা তোমার ফার্স্টে লাগছিল সেই টাকাটা দেখো তুমি দ্বিগুণ তোমরা ফেরত পেয়ে যাবে জয়নিংয়ের সময়, বুঝতে পারলে? এই ছিল তোমাদের পুরো ডিটেলস আমি জানিয়ে দিলাম। যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই ঝটপট ফর্ম ফিল আপ করে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দাও এবং আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ বন্ধুরা।